আমি চাই পুরো বাংলাদেশের মধ্যে সমস্ত স্টুডেন্টরা যেন এতটুকু সাপোর্ট পায় যেন প্রতিটা মানুষ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না থাকে, যারা যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে শিক্ষার ক্ষেত্রে। আমি গ্রেটফুল এটার জন্য যে এটার ইভিনিং সাপোর্ট হওয়ার কারণে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করতে পেরেছি। আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই যা অনলাইন এবং অফলাইনের মধ্যে থেকে পুরো বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে সার্ভিস দেবে। আমি এরকম চাই যেন কোম্পানিটা প্রত্যেকের কাছে এরকম হয় যে তাদের কাছে একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা জিনিস। আমি আমার MBA প্রোগ্রামের মধ্যে থেকে এমন অনেকের সাথে পরিচিত হয়েছি এবং আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার যারা ছিলেন, ইনক্লুডেড আপনি, আমাদেরকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়েছেন। সাজিদুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভবিষ্যতে কি হতে চান? স্যার এখন আমি অ্যাকচুয়ালি এডুকেশন নিয়ে কাজ করছি। আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই যা অনলাইন এবং অফলাইনের মধ্যে থেকে পুরো বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে সার্ভিস দেবে। আমার স্বপ্ন কিছুটা বড়, যেটার মধ্যে আমি যেহেতু পোস্ট গ্রাজুয়েশন করেছি আলহামদুলিল্লাহ বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি চাই পুরো বাংলাদেশের মধ্যে সমস্ত স্টুডেন্টরা যেন এতটুকু সাপোর্ট পায় যেন প্রতিটা মানুষ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না থাকে, যারা যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে শিক্ষার ক্ষেত্রে। এই মুহূর্তে ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিই, তাহলে আপনি আপনার এই যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার যে স্বপ্নের যে কোম্পানিটা আপনি করতে চাচ্ছেন সেটা কি নাম দিবেন আসলে? স্যার আমি যেহেতু কোম্পানিটার যদি নাম দিতে চাই তাহলে আমি দিব ইংলিশ অ্যাডভেঞ্চার, এবং এটা ছাড়াও আমার কাছে আরো বেশ কয়েকটা নাম আছে, কিন্তু আমি এরকম চাই যেন কোম্পানিটা প্রত্যেকের কাছে এরকম হয় যে তাদের কাছে একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা জিনিস। ইংলিশ অ্যাডভেঞ্চার এটা তো স্পেসিফিক হয়ে গেল, আপনি সবার কাছে এটা যদি এডুকেশন অ্যাডভেঞ্চার এটা দেই তাহলে মনে হয় বেশি বেটার হবে সবার। এই বিজনেস পার্সোনালিটি যাওয়ার পিছনে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কোন বিষয়টা আসলে? স্যার অ্যাকচুয়ালি আমি যেহেতু MBA কমপ্লিট করেছি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, তো বিজনেস করার একটা মেন্টালিটি তো আলহামদুলিল্লাহ আছেই, এবং শিখানো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, এবং এটাকে আমি আমার প্যাশন হিসেবে নিয়েছি এবং প্রফেশন হিসেবেও নিতে চাচ্ছি। যে সেজন্য আমি যদি কোনো রকম ফান্ডিং পাই তাহলে আমি সেটার সর্বোচ্চ ইউজটুকু করবো ইনশাআল্লাহ। আপনি ডিআইআইটির MBA প্রোগ্রামে একজন সদ্য পোস্ট গ্রাজুয়েট একজন অ্যালামনি হয়ে গেছেন বলতে গেলে, তো আপনার এই যে অনুপ্রেরণা বা আপনার যে ভিতরে একটা কিউরিসিটি, আপনি দেশকে সার্ভ করতে চান, তো ডিআইআইটির MBA প্রোগ্রাম কি এই আপনার এই স্বপ্ন বোনার পেছনে কোনো অবদান আছে কিনা, বা আপনার কি মনে হচ্ছে যে এখান থেকে আপনার ক্যারিয়ারটাকে আরো বেশি ফ্লারিশ করার জন্য আপনার এখান থেকে কোনো সাপোর্টিভ ইনস্ট্রুমেন্ট আপনি পেয়েছেন? জি স্যার, অবশ্যই। আমি আমার MBA প্রোগ্রামের মধ্যে থেকে এমন অনেকের সাথে পরিচিত হয়েছি এবং আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার যারা ছিলেন, ইনক্লুডেড আপনি, আমাদেরকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়েছেন এবং অনেকভাবে এইটা বুঝিয়েছেন যে আমরা চাইলে এখান থেকে অনেক কিছুই সাপোর্ট পেতে পারি। দ্বিতীয় হলো যে কোনো ধরনের প্ল্যানিং প্রোগ্রামের জন্য আপনারা তো আলহামদুলিল্লাহ আছেন এবং আপনারা সবসময় আমাদের প্রতি সাপোর্টিভ ছিলেন। তো ব্যক্তিগতভাবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ মামুন স্যার, এবং সবাই তো উপস্থিত নাই, সবার প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। ডিআইআইটির কিছু দক্ষ এবং ডেডিকেটেড কিছু মানুষের কারণে এই ইভিনিং ফ্যাসিলিটিটা আপনারা পাচ্ছেন। কি মনে হচ্ছে যে একজন স্টুডেন্ট তার ছাত্রত্বের পাশাপাশি সে যে কোনো একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটিও সে অ্যাভেল করতে পারছে, পাশাপাশি সে পড়াশোনাটাও করতে পারছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন যে এই ইভিনিং ফ্যাসিলিটিসটা আপনাদেরকে অন ডের বাইরেও আপনাকে হলিডেতে তারা সাপোর্ট দিচ্ছে এবং এই প্রোগ্রামটা রান করছে, এটার ব্যাপারে আপনার কোনো মতামত আছে? স্যার এটা আসলে একটি চমৎকার বিষয় যে ইভিনিং প্রোগ্রাম হওয়ার কারণেই আমি আমার মাস্টার্স বা MBAটা শেষ করতে পেরেছি। কারণ হলো আমাকে অনার্সের পর থেকেই আমি বিভিন্ন কাজে ইনভলভ হওয়ার কারণে, বিভিন্ন ধরনের জায়গায় সময় দেওয়ার কারণে আমি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আসলে আমার অ্যাটেন্ড করা খুবই ইম্পসিবল ছিল আমার জন্য। শুক্রবার দিন ক্লাস হতো আলহামদুলিল্লাহ, একদম খুবই স্যাটিসফ্যাকশনের সাথে একদম উৎফুল্ল অবস্থায় আমি ক্লাস করতে আসতাম, এবং শনিবার দিন যে ইভিনিংয়ে ক্লাস হতো সেইটাও আমাদের জন্য আসলে খুব ভালো ছিল, কারণ অফিস আওয়ার পরে হওয়ার কারণে আমরা এখানের মধ্যে থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও থাকতে পারতেছিলাম, আবার দ্বিতীয় হলো নিজের প্রফেশনেও সময় দিতে পারতেছিলাম। এই জন্যই আসলে MBAটা কমপ্লিট করা আমার না শুধুমাত্র আমাদের ব্যাচের অনেকেরই সম্ভব হয়েছে। ডিআইআইটি MBA প্রোগ্রামের আর একটু ডেভেলপমেন্ট হলে ভালো হতো, সেটা আপনার যদি সাজেশন থাকে, রিকমেন্ডেশন থাকে যদি একটু বলুন। জি স্যার, আমি বলবো যে এটা যথেষ্ট ডেভেলপড এবং গত 10 বছরের মধ্যে এই জিনিসটা আমাদের রান করার কারণে সবকিছু মিলিয়েই এটা খুবই প্ল্যানিং ওয়াইজ চলছে,
কিন্তু যদি আরো কয়েকটা বিষয়ের মধ্যে থেকে এখানে একটুখানি বেশি কনসেন্ট্রেশন দেওয়া যায়, যেমন এইভাবে বলা যায় যে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সবাই খুব বেশি পরিমাণে আমাদের সাপোর্ট করে পড়াশোনা এবং অন্যান্য জিনিসের প্রতি, কিন্তু কিছু কিছু ফ্যাসিলিটিস যদি বাড়ানো যায় তাহলে মোটামুটি হয়তো আরো বেশি ভালো হবে। দ্বিতীয় হলো আমাদের ক্যারিয়ার ক্লাবের কথা যদি আমরা বলি, তাহলে ক্যারিয়ার ক্লাবের মধ্যে থেকে যতটুকুই আমাদের সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং এখানে প্রায় 300 মেম্বারের মতো আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে থেকে, এটার দ্বারা আমরা সামনে আরো অনেকগুলো অপরচুনিটি অ্যাচিভ করতে পারতেছি। হয়তো কারো জবের মধ্যে থেকে স্যাটিসফ্যাকশন আছে, সে আরো ভালো কিছু চাচ্ছে, এইখান থেকে সে জানতে পারতেছে। এইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি খুবই গ্রেটফুল ডিআইআইটির প্রতি। যেহেতু তুমি বিজনেসের স্টুডেন্ট, তোমাকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট সবকিছুই বুঝতে হবে। তো যদি তোমাকে বলা হয় যে তোমাকে এই যে একটা কলম, এটা একজনের কাছে সেল করতে হবে, এটা একটা প্রোডাক্ট, তুমি কোন ওয়েপনটাকে আসলে ইউজ করবে যে এই প্রোডাক্টটাকে একজন আননোন কাস্টমার কাছে বিক্রি করার জন্য? আচ্ছা, এখানের মধ্যে থেকে সাডেন আমার মাথায় একটা কথা আসছে। ধরেন এখানের মধ্যে থেকে আমি তাকে যে রিপ্রেজেন্ট করবো, তো অ্যাক্টিং তো করতে পারতেছি না, তো আমি একটুখানি বলতেছি। আমি তাকে বলবো যে আমার কাছে একটা কুপন আছে, এই কুপনের মধ্যে যদি আপনি এখন সিগনেচার করেন তাহলে আপনি বিকালবেলা এই কুপনের মাধ্যমে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন যদি আপনি জাস্ট একটা সিগনেচার করেন। তো সিগনেচার করার জন্য যদি তার কাছে পেন না থাকে, তখনকার এই বিষয়টা আসবে যে সিগনেচার যদি করেন তাহলে তাড়াতাড়ি সিগনেচার করেন, তাড়াতাড়ি সিগনেচার করেন। তো সে তখন সিগনেচার করার জন্যই কলমটা খোঁজার চেষ্টা করবে। তখন আমি আমার পকেট থেকে কলমটা বের করে বলবো যে এই যে নেন কলমটা। তখন যখন হাত আগে বাড়াবে আমি বলবো এটার দাম 10 টাকা বা 20 টাকা বা 100 টাকা। তখন সে অবশ্যই ওই যে অপরচুনিটিটাকে নিজের মধ্যে নেওয়ার জন্য, অপরচুনিটিটাকে অর্থাৎ সিগনেচার করার জন্য হলেও সে আমাকে এই কলমটা 10 টাকা হোক 100 টাকা দিয়ে হোক সে আমার কাছ থেকে বাই হোক। তো সেভাবে আমি তার অপরচুনিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করি। জাসমিন, আপনি বলতে চাচ্ছেন মানুষ তার চাহিদাটা আসলে তৈরি করে নিতে হয়, Yes, sir. কখনো এটা তৈরি করা থাকে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য।